ব্যবসা করে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। আপনি যদি 5টা নিয়ম না জানেন কখনো আপনি টাকা ইনকাম করতে পারবেন না। কিভাবে আপনি টাকা ইনকাম করবেন ব্যবসা থেকে সেটা আজকে এই ভিডিওতে আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। অনেক ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে ব্যবসা করে টাকা ইনকাম করবেন, কিভাবে আপনি মাল বিক্রি করে টাকা ইনকাম করবেন, কিভাবে আপনি বিজনেস করে টাকা ইনকাম করবেন, আপনি প্রতিদিন সেল দিয়ে টাকা ইনকাম করবেন। আজকের ভিডিওটা ভিন্ন রকম হতে চলেছে। যেরকম হতে পারে যে আপনার হাতে সামান্য পরিমাণ টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি একটু পরিশ্রম করে আপনি কিছুক্ষণের জন্য আপনি অনেক টাকা কামিয়ে নিতে পারবেন। সেটা যদি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। সেটা কিভাবে, কিন্তু তার আগে আপনাকে এই বিষয়টা জানতে হবে, আপনি কি কখনো আগে পরে বিজনেস করছেন কিংবা ব্যবসা করছেন? সেটা হতে পারে ছোট বড় যাই হোক না কেন। যদি এরকমটা থাকে যে আপনি আগে পরে বিজনেস করছেন এবং ব্যবসা করছেন তাহলে আপনি তো কিছুটা অভিজ্ঞতা জানবেন। আর যদি এরকমটা থাকে যে একদম নতুন, আপনি আগে পরে কখনো ব্যবসা করেননি এবং আপনার ব্যবসার প্রতি কোনো আইডিয়াই নেই এবং আপনি ব্যবসাটা কিভাবে শুরু করবেন সেটাও আপনি জানেন না, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। যেই হোক না কেন আগে পরে ব্যবসা করে থাকলেও আজকের ভিডিওটি দেখলে আপনার জন্য অনেকটা এক্সপিরিয়েন্স হবে। আর যদি আপনি আগে পরে ব্যবসাটা না করে থাকেন তারপরও আপনি এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং কি ব্যবসা থেকে যে টাকাটা ইনকাম করতে হয় সে সঠিক নিয়মটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। ওকে বন্ধুরা, ফার্স্ট টাইমে আসা যাক। 5 নম্বর যে বিষয়টির ভিতরে আমি নাম্বার 1 যেটা সেটা রাখবো যে আপনার হাতে অল্প টাকা আছে, আপনি চাইলে এই ধরনের একটি বিজনেস করতে পারেন। যেরকম হতে পারে যে আপনার সামান্য পরিমাণ টাকা আছে, কিন্তু এই থেকে আপনি যদি ব্যবসা করেন এবং বিজনেস করেন তাহলে আপনার টাকাটা কখনো মার যাওয়ার এবং বাকি যাওয়ার সম্ভাবনা নেই। কেননা দেখা যেতেছে যখন আপনি একটি বিজনেস করবেন সে বিজনেসের থেকে আপনাকে টাকা ইনকামটা করতে, বর্তমানে বাচ্চারা এই ধরনের প্রোডাক্ট কিনে থাকে। আপনি যে কোনো জেলা থেকে আপনি কিনতে পারেন। আপনি যেখানে থাকেন এবং আপনি যেখানে বসবাস করেন সেখানকার কোনো একটি পাইকারি দোকানে এবং কোনো একটি খেলনা দোকানে আপনি এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। আর যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি একটু কষ্ট করে চলে যাবেন আপনি মৌলভীবাজার, বেগম বাজার, চকবাজার। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি গেলেই হবে যে চকবাজার কিভাবে যেতে হয়। এই নিয়ে আমার চ্যানেলে বহুত ভিডিও আছে, আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন। আপনি ওখানে তো যাওয়ার পর আপনি হিউজ পরিমাণে প্রোডাক্ট পেয়ে যাবেন, হিউজ পরিমাণে মাল পেয়ে যাবেন। আপনি যদি এই ধরনের ব্যবসা করেন তাহলে সেখান থেকে আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এটা আপনার 5 থেকে 10,000 20,000 টাকার মধ্যে আপনি পুঁজি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। প্রতিদিন আপনার 500 থেকে 1000 টাকা থাকবে। তারপরে যে ব্যবসাটির কথা বলবো, আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা করতে পারেন। এটা ম্যানুয়ালিভাবে ফুটপাতে বিক্রি করা হয় কিংবা ফুটপাতে যাদের অভিজ্ঞতা নাই আবার অভিজ্ঞতা আছে, আপনি যেটাই হোক না কেন আপনি চাইলে এই ধরনের বিজনেস করতে পারেন। আপনি যদি এই ধরনের বিজনেস করেন তাহলে আপনি সেখান থেকে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। যেরকম হতে পারে যে আপনার হাতে অল্প টাকা আছে কিংবা এক জায়গায় ওয়াজ হইলো কিংবা মাহফিল মেলা হইলো কিংবা এক জায়গায় একটা অনুষ্ঠান হইলো, আপনি চাইলে এই ধরনের একটি বিজনেস করতে পারেন। যে কোনো জায়গায় গিয়ে কোনো ভাড়া গাড়ি হোক কিংবা আপনার পার্সোনাল গাড়ি হোক, আপনি সেখানকার কোনো একটি জায়গায় আপনি সুন্দর মতন বসে আপনি নো রিস্ক এবং বাকি যাওয়ার সম্ভাবনা নেই, আপনি নগদ টাকা বিক্রি করতে পারবেন। 3 নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা আপনি এই ধরনের ব্যবসাটি করতে পারবেন। বর্তমানে এই ধরনের ব্যবসা অ্যাভেলেবেল তো রয়েছে আর আপনি চাইলে এই ধরনের ব্যবসাটা করতে পারবেন। এটা যতদিন মানুষ বেঁচে থাকবে এই ধরনের ব্যবসাটা ততদিনই থাকবে। হ্যাঁ, আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন। আপনার হাতে যদি 10 থেকে 20,000 50,000 1 লক্ষ টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা করতে পারেন। এটা বাকি যাওয়ার, আমি প্রত্যেকটা ব্যবসায়ী বাকি যাওয়ার সম্ভাবনা যাতে না থাকে এবং নগদ টাকা বিক্রি করতে পারেন সেই ধরনের ব্যবসাটা দেখাচ্ছে। 4 নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা আপনার আর একটু সহজ ব্যবসা। আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। এটা যদি আপনি করতে চান তাহলে আপনার 50 থেকে 1 লক্ষ টাকাও লাগতে পারে, আর যদি না থাকে তাহলে 30, 40, 50,000 টাকা হলেই হবে। এই ধরনের প্রোডাক্ট বর্তমানে চলতেছে বেশি। আপনি ফুটপাতে কিংবা কোনো দোকানের সামনে যে কোনো জায়গায় এরকম সুন্দর মতন বসে আপনি এই ধরনের মালগুলো সাজিয়ে যত রকমের বিস্কিট, তারপরে চানাচুর, এই ধরনের যতগুলো প্রোডাক্ট আছে সেইগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। আপনি আমাকে বলতে পারেন যে তাহলে এই ধরনের মাল আমি কোথা থেকে নেব? আপনি চলে আসবেন বাদামতলি, তারপরে আপনার চকবাজার, সোয়ারিঘাট
কেরানীগঞ্জ, এই ধরনের জায়গা আপনি ঢাকায় আসলেই আপনি কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দেবে, আপনি সেখান থেকে মালগুলো কিনে নিয়ে যাবেন। প্রত্যেকটা বস্তা পিছতে আপনার 10 কেজি করে থাকে। আপনি সোয়ারিঘাট এসেও যদি নেন কিংবা বাদামতলি কিংবা চকবাজার সেখান থেকে নিতে পারবেন। আপনার পুঁজি বেশি লাগবে না, 40 থেকে 50 হাজার কিংবা 30-40 হাজার টাকা হলেই হবে। সর্বশেষ 5 নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে আপনার কাঁচামাল এবং আরও যে অন্য অন্য যে ব্যবসা থাকে সেগুলো। আপনি চাইলে কাঁচামালের ব্যবসা করতে পারেন, সেখান থেকে আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আপনি যেটা বুঝবেন, যেরকম আপনি প্রতিদিন মাল বিক্রি করে শেষ করতে হবে, কিন্তু এখান থেকে আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ব্যবসা করতে পারেন। আজকে 5টা ব্যবসার কথা বললাম, এটার ভিতরে থেকে আপনার যেটা সহজ আপনি সেই ব্যবসাটা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।